से हो? केरला। केरला, अच्छा केरला, ठीक है। इंस्टाग्राम है मार्शल राइडर, यूट्यूब চ্যানেল भी है। ফর প্যাংগং লেক। তো এই মুহূর্তে আছে আমরা প্যাংগংয়ে। আর কালকে অনেক রাত্রিতে এসেছিলাম, মোটামুটি অনেক বলতে গেলে 7টা। তো সেই হিসাবে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এই মুহূর্তে আমরা আছি রুমে। আর এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ সব কিছু সেটানো রয়েছে। আর কালকে তো আমার টোটালি সব ভিজে গিয়েছে। তো কিসের জন্য ভিজিয়েছে অবশ্যই তোমরা জানো, কারণ আমি ওয়াটার ক্রসিং করতে গিয়ে বাইক ক্র্যাশ হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে এখানকার ভিউ, ঠিক এই রকম। যিনারা লাদাখ ট্যুর করে, যিনারা লাদাখ আসে একমাত্র এইটা উপভোগ করার জন্য লাদাখ তারা আসে, বাইকে কিংবা সমস্ত কিছুতে তারা আসে। আর এই হচ্ছে এখানকার ভিউ, ঠিক ওইখানে আমরা যাব, এক্ষুনি আমরা বেরিয়েছি। আর এখানে কালকে রাত্রে অনেক ঠান্ডা, আর এই মুহূর্তে অনেক ঠান্ডা লাগছে। কালকে রাত্রেও অনেক ঠান্ডা পড়েছে আর অনেক হাওয়া বয়েছে। আর আমার পেছনের ভিউটা ঠিক এই রকম, আর আমাদের রুমটা ঠিক এইটা। আর এই হচ্ছে ভিউ। এখানে এসে অনেক সুন্দর লাগছে, তার কারণ এত সুন্দর একটা জিনিস দেখছি, এত সুন্দর একটা ভিউ দেখছি। সত্যি একটা অন্যরকম একটা ফিল কাজ করছে আর কি। আর এই হচ্ছে ব্যাপার। আর আপন সব ভিডিও শ্যুট নিয়ে ব্যস্ত। আর এখানে বাইক, আর ওখানে আমার বাইক, আর ওখানে আছে নিনজা 300, আর ওখানে আছে অ্যাডভেঞ্চার 390। বাকিটা তোমাদেরকে নিচে গিয়ে দেখাই, ওখানকার ভিউ এবং ওখানকার পানির কীরকম কালার, কীরকম কি, মানে ওখানকার পানির পুরো গ্রিন কালার হয়, সেটা বলেছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আমি গিয়েছিলাম একবার রাত্রে করে, তো সেরকম কিছু আমি দেখতে পাইনি। তো এই মুহূর্তে আমরা যাব আর তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লাগছে এবং কেমন কি হচ্ছে। তো এই মুহূর্তে আমরা ঠিক প্যাংগংয়ের নিচে আছি, আর ওখানে আছে আই লাভ প্যাংগং, আর ওইখানে আছে আমার MT-15। এই দেখো, হয়তো বা দেখতে পাবা ঠিক এইখানে। আর ওখানে আছে নিনজা 300, আর ওখানে ডিউক 390। অ্যাডভেঞ্চারটা এখনও আসেনি, ওটা দাদা নিয়ে আসছে। আর ঠিক আমরা ঠিক এরকম পরিস্থিতিতে আছি, সব আপন ফটো নিয়ে, আপন ভিডিও নিয়ে ব্যস্ত আছি আর কি। আর এই হচ্ছে এখানকার ভিউ। তো এখানে অক্সিজেনের একটু সমস্যা আছে, তার কারণ যখন হাঁটাহাঁটি করছে না তখন একটু সমস্যা হচ্ছে। আর এটা ঠিক আছে 14,000 ফুট উপরে আমরা আপাতত আছি। আর ঠিক এই লেকটা আছে 14,000 ফুট উপরে। চলো তোমাদেরকে ওখানকার ভিউটা একবার দেখাই। এর জন্য আমরা তো পারতাম হেঁটে আসতে, কিন্তু আমরা হেঁটে আসিনি, বাইক নিয়ে এসেছি। তার কারণ অনেক সমস্যা হচ্ছে অক্সিজেনের, এই জন্য। আর কালকে রাত্রে তো অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা। সেই হিসাবে ভিডিও কোনো শ্যুটই করিনি। এসে একদম লাগেজ টাগেজ খুলে একদম রুমে ঢুকে পড়েছি, এ হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে চারি সাইডের ভিউ দেখাই। প্যাংগংয়ের একটা স্বপ্ন বলতে পারো ঠিক এই জায়গায় আসা। অনেক বাইকারের স্বপ্ন এই জায়গায় আসা, যে না লাদাখ ট্রিপ করব নিজের স্বপ্নর বাইকটাকে নিয়ে। আর সেই হিসাবে আমার একটা স্বপ্ন ছিল যে না একদম ফার্স্ট রাইড লাদাখ। তো অবশ্যই সাপোর্ট না করলে এগুলো হয় না, তার কারণ স্মোকি রাইডার্স তিনি আমাকে একদম 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 সমস্তভাবে সাপোর্ট করেছে, সেই হিসাবে আমি আসতে পেরেছি। তো নইলে তো আমি কীভাবে আসতে পারতাম।
সেই হিসাবে আমাকে অনেক ব্যাকআপ দিয়েছে, অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ। আর এখানে এসে তো অনেক আনন্দ করছি, অনেক এনজয় করছি যে আমরা এসেছি নিজের বাইকটাকে নিয়ে, আমার MT-15 নিয়ে, যেটাতে আমি স্টান্ট করে আসছি, সেটাতে আমাকে লাদাখে আসার জন্য সাথ দিয়েছে। সত্যি একটা গর্বর একটা ব্যাপার, কারণ এতটা প্রেশার পড়েছে MT-15-এর উপরে স্টান্টের প্রতি, তো তারপরেও আমার সাথে সে সাথ দিয়েছে। আর এই দেখো এখানকার ভিউ, আর ওখানে বাইকগুলো লেগে আছে ফটোশ্যুট করার জন্য। আর এই দেখো এগুলো অনেক ঠিক ফটোশ্যুট করা যায়, ব্যাস এগুলো চালানো যায় না। আর এখানেও আছে ঘোড়া, কারণ ঘোড়াতেও রাইড করা যায়। ঠিক এইখান দিয়ে হয়তো বা ঘুরে নিয়ে বেড়াবে। আর এই দেখো ঠিক ভিউটা একবার চেক করো, এই দেখো একদম পানির নিচে অনেক পাথর দেখা যাচ্ছে। আর এই দেখো কেমন লাগছে বলেন? খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। যাক, এত কষ্ট করে এত দূর পৌঁছানো, সেটা এখন মনে হচ্ছে যে না, সফল হলাম। মানে একদম যার একদম। জন্য এত কষ্ট করে আসা, সেই জিনিসটা দেখে এখন সত্যিই খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে না, এতদিন কষ্ট করতে করতে যে এত দূর পৌঁছিয়েছি, সেটা সফলতা আজকে পেলাম। তো একদম সেটাই, তার কারণ আমরা তো বাইকে এসেছি, তো অনেক পরিস্থিতিতে আমরা পড়েছি, অফরোডিং, ওয়াটার ক্রসিং, মানে অনেক রকম প্রবলেম আমাদেরকে পড়তে হয়েছে। তো সেই হিসাবে আমরা সমস্ত কিছু পার করে ঠিক এই জায়গায় এসে পৌঁছেছি। আর এখানে এসে অনেক ভালো লাগছে। আর এইখানে আছে ঠিক আমাদের রাইডারগুলা পানি নাড়ানাড়ি করছে, আর এইখানে আছে আমরা, আর এইখানে আছে চারি সাইডের ভিউ ঠিক এইরকম আছে। একবার 360 তোমাদের জন্য। তো আমি ভয়েসটা একটু জোরে দিতে পারতাম, কিন্তু আমি জোরে দিচ্ছি না, তার কারণ একটু সমস্যা হচ্ছে অক্সিজেনের এখানে, যেহেতু অনেক প্রবলেম আছে, সেই হিসাবে ভয়েস খুব স্লো দিচ্ছি। আমাদের সঞ্জিত দা, যেটা না আমাদেরকে অনেক টাইম আমাদেরকে হাসাতে আসছে, মানে অনেক টাইম ধরে আমরা হাসতে হাসতে রাইডটাকে কমপ্লিট করতে আসছি। ঠিক এই জন্য তো কেমন লাগছে? খুবই ভালো। হ্যাঁ, অনেক কষ্টের পরে সেই সফলতার জায়গায় আসলাম, তাই না? ঘোড়া রাইড হবে নাকি? ঘোড়া রাইড অনেকবার করেছি, খচ্চর রাইড করেছি, আরেকবার ছবি তোলার জন্য নিতে পারি। ছবি তোলা ঠিক আছে, হবে, সমস্যা নেই। আর এইখানে দেখো কত সুন্দর লাগছে ঠিক এইগুলা, আর ওই সাইডটায় বরফ আছে, এই জন্য অনেক ঠান্ডা। কালকে রাত্রে তো অনেক ঠান্ডা লেগেছে আমাদেরকে, অনেক ঠান্ডা, আর অনেক হাওয়া বয়েছে, এজন্য একদম অবস্থা তো একদম শেষ। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দেবা। তো চলো, বাই।